হযরতে বেলালকে বলে, ও বেলাল, আজানের সময় হয়ে গেছে। পাহাড়ের কাছে নাকি? তুমি কোথায়? পাহাড়ের নিচে না উপরে? দেখার সময় নেই, সময় হয়ে গেছে, আজান দিয়ে দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের প্রস্তুতি গ্রহণ করলেন। পাহাড়ের চিপ কিনারায় দাঁড়ায়া হযরতে বেলাল আজান দিতে শুরু করলেন। হযরতে বেলাল আজান দেয়, হযরতে বেলাল আজান দেয়। আজান দেওয়ার সাথে সাথে এক শ্রেণীর কিছু ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চারা বেলালের সাথে আজানের সাথে সাথে বেঙ্গায়। আল্লাহর নবীর সাহাবী, অত্র শানুল্লাহ সাহাবী, মানুল্লাহ সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের খুব কাছের সাহাবী। এই জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বেলাল আজান দেয়, একদিক দিয়ে আজান দেয়, আরেক দিক দিয়ে ছোট্ট বাচ্চারা হযরতে বেলালের সাথে ভেঙ্গায়। হযরতে বেলালের সাথে সাথে প্রতি উত্তর ব্যবহার করে। বেলাল যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাফের বেদুইন খ্রিস্টানদের বাচ্চাদের চেহারার মধ্যে আগুন ধরে যায়। বেলালকে সুযোগ পাইয়া বেলালের সাথে সাথে ভেঙ্গায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের সাথে সাথে পাল্টা জবাব দিয়া উচ্চ আওয়াজে কাফেরের সন্তানেরা তার সাথে টাক্কর করে, তার সাথে মস্কারি করে। বেলাল আজান থামায় না, বেলাল আজান দিতেছে। পিছন দিক দিয়ে আমার নবী, আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা যখন বাচ্চাদেরকে একটি ধমকি দিল, সমস্ত বাচ্চারা বিভিন্ন দিক দিয়ে চলে যায়। সমস্ত বাচ্চারা যখন বিভিন্ন দিক দিয়ে চলে যায়, একটা বাচ্চা মাত্র আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া রয়েছে। সমস্ত বাচ্চারা চলে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করে, বাবা তোমার নাম কি? ছোট্ট বাচ্চারা কিছুই বলে না, আবার বলে আব্বু তোমার নাম কি? ছোট্ট বাচ্চারা কিচ্ছু বলে না। তৃতীয়বার আল্লাহর নবীর মায়াবী চেহারার চাহনি যখন চেহারাটার প্রতি পড়ে গেছে, বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, বাবা আপনার নাম কি? বাচ্চাটা এখন বলে, আমার নাম হলো আবু মাহজুর। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নাম হলো আবু মাহজুর। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতামুন নবিয়্যিন নবী, আলিশান নবী, শানুল্লাহ নবী, মানুল্লাহ নবী, দু জাহানের বাদশা নবী। আল্লাহু আকবার বলেন না। দু জাহানের বাদশা নবী মায়াবী চেহারাটা আবু মাহজুরার সামনে পড়ে গেছে। আবু মাহজুরার চোখে চোখে আমার আল্লাহর নবীর চেহারার চাউনিটা পড়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। বলে, বাবা তোমার নামটা কি? আবু মাহজুর বলে, আমার নাম হলো আবু মাহজুর। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ও গো আব্বু, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার সাথে যে খেলার সাথীগুলো ছিল, আপনার সাথে যে আপনার বন্ধুগুলা ছিল, তারা সকলেই চলে গেল। ও আব্বু
আবু মাহজুর আপনি কেন দাঁড়িয়ে আছেন? আবু মাহজুর কিছুই বলে না। অন্য সাথীরা যারা আছে সকলেই পাহাড়ের কিনারায় তাকায়া তাকায়া আল্লাহর নবীর বয়ে যায় চুপ চুপ করে তাকায়া তাকায়া দেখে। ও মুসলমান ইমানদার, বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা খেয়াল করে শুনবেন, ছোট্ট বাচ্চারা যদি একসাথে কেউ দুষ্টামি করে, দুষ্টামি করার পর বাচ্চাটাকে কেউ যদি বড় মানুষ ধমকি দেয়, বাড়ির অনেক মুরব্বী দাদা আছে, নানা আছে, সকলেই মিলে অনেক দাদা আছে, দাদা যখন ধমকি দেয় বাচ্চারা কুলে ওঠে। এমন কিছু মার্কা মারা দাদা এবং নানা এলাকার মধ্যে থাকে, বাচ্চাদেরকে ধমকি দিলে তো তার কুলে উঠবে তো দূরের কথা, এলাকা সাইরা তার উপরে ঢিল নিক্ষেপ করে। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আবু মাহজুরের প্রতি আল্লাহর নবীর রহমতের চাহনি পড়ে গেছে। আবু মাহজুর দাঁড়ায়া আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, ও আব্বু, সবাই চলে গেছে, আপনি কেন যাচ্ছেন না? আবু মাহজুর বলে, কিছু কথা বলতে পারে না, বলতেছে, ঠিক আছে বাবা, আমি আপনাকে কিছু শব্দ উচ্চারণ করার জন্য বলবো। আবু মাহজুর শব্দগুলা উচ্চারণ করবে না। বাকি বাচ্চাগুলো তাকে তাকায়া তাকায়া দেখে, আল্লাহর নবীর দিকে তাকায়া দেখে। কোন দিক দিয়ে জানি আবু মাহজুর কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। দুষ্ট সন্তানগুলা তাকায়া তাকায়া দেখে। দেখবেন এই মসজিদের মধ্যে নামাজ হয়, মসজিদের মধ্যে জামাত বড় হয়, মসজিদের মধ্যে মাদ্রাসা হয়েছে, ছাত্র সংখ্যা বেড়ে গেছে। কিছু চোখের মানুষ আছে, কিছু কিছু মানুষ আছে দূর থেকে তেরা চোখে তাকাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ বলেন ঠিক না বেঠিক? আহারে, কিছু মানুষ দেখবেন মসজিদের দিকে টেরা চোখে তাকায়। কিছু মানুষ আছে মসজিদ বন্ধ হওয়ার জন্য মান্নত করে, কিছু মানুষ আছে মাদ্রাসা বন্ধ হওয়ার জন্য মান্নত করে, কিছু মানুষ আছে রাত 12টায় খারাপ মানুষের সাথে সঙ্গ দেয়। কেন দেয়? কেন দেয়? মসজিদ বন্ধ করার আলোচনা হয়, মাদ্রাসা বন্ধ করার আলোচনা হয়, কোরআন তিলাওয়াত বন্ধ করার আলোচনা হয়, তালিবুল ইলমদের লেখাপড়া বন্ধ করার আলোচনা হয়। জোরে বলেন হয় কি হয় না? হ্যাঁ বলেন হয় কি হয় না? হ্যাঁ মুসলমান ইমানদার, ইসলামের বিপক্ষে কথা হয় জঙ্গলের ভিতরে, বাজারের চায়ের আড্ডায়, বিভিন্ন বিল্ডিং এর মধ্যে, বিভিন্ন মোড়ের মধ্যে, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ইসলামের বিপক্ষে অনেক মানুষ আছে, তাদের ব্যাপারে ষড়যন্ত্র করে। আমার আল্লাহ বলে গোটা দুনিয়ার মানুষ হকের একটা বাতি নিবাইয়া দেওয়ার জন্য, কোরআনের তালিমের বাতি নিবাইয়া দেওয়ার জন্য, মসজিদের জামাতের বাতি নিবাইয়া দেওয়ার জন্য, মসজিদের উপরে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য, এই বাতিটা নিবাইয়া দেওয়ার জন্য, ইসলামের পক্ষে কথা বলে বাতিগুলা নিবাইয়া দেওয়ার জন্য, মাদ্রাসার বিপক্ষে কথা বলে মাদ্রাসার বাতি বন্ধ করে দেওয়ার জন্য আমার আল্লাহ বলেন গোটা দুনিয়ার সমস্ত শক্তি যদি এক হাতে আসে, গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি এক বাক্যে কোরআন নামক লাইট বন্ধ করে দিতে চায়, গোটা দুনিয়া বন্ধ হয়ে যাবে। আমার আল্লাহর কোরআনের বাতি গোটা পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আপনাদের কি শুধুমাত্র বোঝানোর জন্য বলছি, রাগ করার জন্য বলি নাই, জিদ করার জন্য বলি নাই, কোরআন সুন্নাহ মানার জন্য বলছি। আল্লাহর নবীর মায়াবীর চেহারা পড়ে গেছে আবু মাহজুরের উপরে। আবু মাহজুর আল্লাহর নবীকে তাকায়া তাকায়া দেখে। আরেক দিক দিয়ে ছোট্ট বাচ্চারা তাকে পাহারা দেয়। যদি কালেমা পড়ে তার বাবার কাছে বলে দিবে, যদি কালেমা পড়ে তার দাদার কাছে বলে দিবে, যদি কালেমা পড়ে তার পুত্রের কাছে বলে দিবে। দুষ্ট সন্তানগুলো তাকায়া তাকায়া দেখ। আবু মাহজুর কালিমা পড়তে মন চায়, আল্লাহর নবীর সাথে কথা বলতে মন চায়, আল্লাহর নবীর সাথে কথা বলতে পারে না। ওই যে দুষ্ট সন্তানগুলা তাকায়া তাকায়া
দেখে মুসলমান ইমানদার হকের কথা মসজিদে বলতে পারি না, দুষ্ট লোক এটাকে রেকর্ড করে হকের কথা ময়দানে বলতে পারি না, হকের কথা রেকর্ড করে সমাজের মধ্যে ভালো কাজ করতে পারি না, এটার বিপক্ষে কথা বলে চায়ের দোকানে নামাজের দাওয়াত দেওয়া যায় না, এটার বিপক্ষে কথা বলে হিন্দুদেরকে ইসলামের দাওয়াত দেওয়া যায় না, বিপক্ষে কথা বলে জাহান্নামী মানুষকে জান্নাতের রাস্তায় নিতে মন চায়। কিছু মানুষ আছে এইগুলোকে তারা এইগুলোর বিপক্ষে কথা বলে, ভালো কাজের বিপক্ষে কথা বলে, হকের বিপক্ষে কথা বলে, মামুনুল হক সাহেবের বিপক্ষে কথা বলে, আল্লামা আহমদ শফি সাহেব হুজুরের বিপক্ষে কথা বলছে, জুনায়েদ বাবুন নগরী সাহেব হুজুরের বিপক্ষে কথা বলছে, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির বিপক্ষে কথা বলছে, খতিব উবাইদুল হক রহমাতুল্লাহি আলাইহির বিপক্ষে কথা বলছে রে বাজান। আল্লামা মুফতি আমিন সাহেব রহমাতুল্লাহি আলাইহির বিপক্ষে কথা বলছে, এখন বর্তমানে মামুনুল হক সাহেবের বিপক্ষে কথা বলে, সাকাওয়াত হোসেন রাজি সাহেবের বিপক্ষে কথা বলে, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এই মানুষটার বিপক্ষেও কথা বলে, এই মানুষকে তকমা লাগানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার যারাই আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে টেক লাগাইছে, যারাই রাজাকার বলছে, যারাই দর্শক হইছে, যারাই দুনিয়ার মধ্যে রাজত্ব করছে, খোদার কসম যেমনে নমরুদ ডুবে গেছে, যেমনে হামান ডুবে গেছে, যেমনে ভাবে আবু জেহেল ডুবে গেছে, আবুল আহাব ডুবে গেছে, ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরামদের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, আল্লাহ তাআলা বাংলাদেশেও এটার নিদর্শন দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? হে মুসলমান ইমানদার, চিন্তার কোনো দরকার নাই, চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না। কোরআনের সাথে যদি আমার জীবন থাকে, জীবনটা দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের সাথে থাকলে জীবনটা দামি হয়ে যাবে, রাসূলের সুন্নাহর সাথে যদি জীবন থাকে, জীবনটা দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি কোরআনের পক্ষে থাকেন, লাভ হবে না লস হবে? এ জুড়ে বলেন, লাভ হবে না লস হবে? বর্তমানে এই সমাজের মধ্যে আমি দেখতেছি আর আপনি দেখতেছেন, একটা সংগঠন বাংলাদেশে হয়েছে, যেই সংগঠন মুসলমানকে ধ্বংস করার পায়তারা করে, মুসলমানের সন্তানকে নষ্ট করার পায়তারা করে, মুসলমানের কন্যা সন্তানের পেটে ওই সংগঠনের সন্তানের বাচ্চা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? হে মুসলমান ইমানদার, আমার দেশের মধ্যে হয়তো মুসলমান থাকবো, অথবা আমার সন্তানকে মুসলমানিত্ব বজায় রাখবো, আমার ছেলে সন্তানকে মুসলমানিত্ব বজায় রাখার চেষ্টা করবো, আমার কন্যা সন্তানকে মুসলমানিত্ব বজায় রাখার চেষ্টা করব। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার সন্তানকে, আমার কন্যা সন্তানের পেটে ইসকন নামক জঙ্গি সংগঠনের বাচ্চা দিতে বাংলাদেশের মুসলমান প্রস্তুত না। কথা বলেন ঠিক না বেটি? হয়তো ইসকন নামক জঙ্গি সংগঠন আমার দেশের মধ্যে থাকবে, হয়তো ইসকন নামক জঙ্গি সংগঠন আমার দেশকে চালাবে, নয়তো মুসলমান চালাবে। মুসলমান থাকতে জঙ্গি নামক ইসকন সংগঠন আমার বাংলাদেশে রাজত্ব করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেটি? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রসুলের রহমতের নজর পড়ে গেছে আবু মাহজুরের উপরে। আবু মাহজুরকে বলে, ওগো আব্বু, দেখেন কেমন রহমতের নবী, দেখেন কত মায়ার নবী, কত শানওয়ালা নবী। একটা কাফেরের সন্তানের মাথার উপরে হাত বুলায়, এই মাথার উপরে হাত বুলায়া বলে, আব্বু। আল্লাহু আকবার। কাফেরের সন্তানের মাথার উপরে হাত বুলাইয়া কাফেরের সন্তানকে আমার নবী আব্বু বলে। আমার সন্তান মাদ্রাসায় কোরআন পড়ে, মুসলমানের বাচ্চা তার উপরে খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান ইমানদার, আমার সন্তান মাদ্রাসায় পড়ে, তার সাথে কোরআনই ব্যবহার করলে আল্লাহওয়ালা হওয়া যাবে। তার সাথে যদি ইসকন নামক জঙ্গি সংগঠনের ব্যবহার করা যায়, কিয়ামত পর্যন্ত হারাত পাইলেও
আপনি মুসলমান দাবি করতে পারবেন না কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর নজর পড়ে গেছে আবু মাহজুরের মাথার উপরে, চেহারার উপরে। এখন বলে আব্বু আপনি আমার সাথে শব্দটা বলেন। আবু মাহজুর বলে কি বলবো? আমার সাথে আপনি যে কিছুক্ষণ আগে একটা শব্দ নিয়ে আপনি ভেঙ্গাইছিলেন, একটা শব্দ নিয়ে আপনি ভেঙ্গাইছিলেন। কি ভেঙ্গাইছিলাম? আমার সাহাবী বেলাল যখন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনারা পিছনে পিছনে বেলালের সাথে ভেঙ্গাইছিলেন। এই শব্দগুলো আমার সাথে বলেন, এই শব্দগুলো আমার সাথে বলেন, এই শব্দগুলো আমার সাথে বলেন। তখন সন্তান আবু মাহজুর আল্লাহর নবী যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দটা যখন আল্লাহর নবী বললেন, আবু মাহজুর সাথে সাথে বললেন আল্লাহু আকবার। আস্তে কইরা বলে, নবীজি বলে ধ্বনি কি কারণে আল্লাহর নাম আস্তে কইরা কেন বলো? পিছন দিক দিয়া তাকায়, দুষ্ট সন্তানগুলা তাকায়া তাকায়া শুনে বয়া বলতে চাই না। আমার নবী আবু মাহজুরের মাথার উপরে হাত বুলায়, আমার নবী আবু মাহজুরের মাথার উপরে হাত বুলায়, হাত বুলায় আবু মাহজুরকে বলতেছে ও আব্বু। আপনি আস্তে বললে হবে না, জুড়ে বলেন। আবার বলতেছে আমার সাথে সাথে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু মাহজুর আরেকটু সাহস পাইল, সাহস পায়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলতেছেন তাকবীর দেওয়ার জন্য, আমি আমার বাবার ধর্মে লাথি মারলাম। জুড়ে বলেন না আল্লাহু আকবার, আরো জুড়ে বলেন না আল্লাহু আকবার। আমার বাবার ধর্মের মধ্যে লাথি মারলাম, আমার মায়ের ধর্মের মধ্যে লাথি মারলাম, দুনিয়ার রচিত ধর্মের মধ্যে লাথি মারলাম, দুনিয়ার সব কিছুর মধ্যে লাথি মারলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে সাথে শব্দগুলা বলবো। দ্বিতীয়বার আল্লাহর নবী বলে আব্বু আমার সাথে বলেন। আবু মাহজুর বলতেছে বলেন বলেন নবী, আমি আপনার সাথে সাথে পড়বো। আবু মাহজুরকে আবার বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলে দিতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু মাহজুর বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। আরে আবু মাহজুর আল্লাহু আকবার বলে, আবু মাহজুর আল্লাহু আকবার বলে, নবীজিকে বলে কি শব্দ যে আমাকে পড়াইয়া দিলেন। অর্থ আবু মাহজুর বুঝে ফেলেছে দুনিয়া আমার কাছে বড় না, আমার মা আমার কাছে বড় না, আমার বাবা আমার কাছে বড় না, দুনিয়ার ধন সম্পদ আমার কাছে বড় না, দুনিয়ার রাজত্ব আমার কাছে বড় না, সব কিছুর মধ্যে লাথি মারলাম। আমার নাম, আমার আল্লাহর নামটা আমি বুকের মধ্যে ধরে নিলাম। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি নামের মধ্যে মজা পাইয়া গেছি, দুনিয়ার মধ্যে লাথি মারছি, আমার সুন্দর পোশাকের মধ্যে লাথি মারছি, আমার বন্ধুরা যাই কিছু বলে না কেন, আমি আমার বন্ধুদের কপালের মধ্যেও লাথি মারলাম। এত সুন্দর চেহারাটা রাইকা যাব কোথায়? এত সুন্দর চেহারাটা রেখে যাইতে মন চাই না, এত সুন্দর চক্ষুটা থেকে যেতে মন চাই না, এত সুন্দর দেহ দেখে যাইতে মন চাই না, এত মিষ্টি সুরের কথাগুলা রেখে যেতে মন চাই না। আবু মাহজুর বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পড়াইয়া দেন। আবার বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু মাহজুর বলে আল্লাহ সবচাইতে বড়। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়,
আল্লাহ সবচেয়ে বড়। আবু মাহজুর বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে পরে শেষে আল্লাহর নবীকে বলে ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে যে শব্দগুলা পড়াইলেন শব্দের অর্থ বুঝে ফেলেছি। আমি আর দেরি করতে চাই না, আমি আর দেরি করতে চাই না, আমি আর দেরি করতে চাই না। আমাদের সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে, একটা মানুষ মাহফিলের দাওয়াত দেয়, তারে টেরা চোখে দেখে। একটা মানুষ আগে নামাজ পড়তো না, এই মানুষটা নামাজ পড়ে, এই মানুষটার বিপক্ষে কথা বলে। যেমন আমার মসজিদের কেশিয়ার সাহেব আগে কিছু করতো না, মসজিদের খাদেম হওয়ার পরে বারে বারে বলে হুজুর আমি সততার সাথে চলতে চাই, আমি সততার সাথে মরতে চাই। দেখবেন আল্লাহর বান্দা এরকম আসে, মাঝে মাঝে আইসা আবার কষ্ট ভোগ করে। হুজুর নামাজ পড়ি দেখে কোনো সমাজের মধ্যে যাওয়ার পরে মাথায় যখন টুপি দেয় আমার বন্ধুদের মনগুলা খারাপ হয়ে যায়। আমি যখন মসজিদের কেশিয়ার হয়েছি আমাকে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কথা বলছে। আমি বলি ও ভাই, দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে নাপাক মনে করবে, দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে লাথি মেরে বন্ধুত্ব বাদ দিয়ে দিবে, দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে শেষ করে দিবে, কিন্তু আপনি শেষ হইতে প্রস্তুত থাকবেন। আল্লাহ তাআলার দ্বীন ইসলামের যতগুলা নিয়ম কানুন আছে এই একটা জিনিসও জীবন থেকে বাদ দিবেন না। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে ইসলামের বিপক্ষে এখনো কথা বলে। আজকের যে তাফসিরুল কোরআন মাহফিল আছে এটারও বিপক্ষে কথা বলছে, এটাকে গালি দিছে, আলেমদেরকে গালি দিছে, উলামা ইকরামদেরকে গালি দিছে, মাহফিলের জায়গাকে গালি দিছে, মসজিদকে গালি দিছে। আরে যত কিছুই দেখ না কেন, আমি বলি ভাই তোমার জীবন বরবাদ করেছো, তুমি তোমার জীবন বরবাদ করেছো। আল্লাহ তাআলার কাছে তুমি যাইতে পারবে না, তোমার হবে জাহান্নাম। কি হবে বলেন? তোমার কি হবে? তোমার কি হবে? জাহান্নাম হবে। অতএব আমাদের জান্নাতের দরকার না, জাহান্নামের দরকার। এই জোরে বলেন, জান্নাতের দরকার না জাহান্নামের দরকার। এই যে মরহুম আব্দুল হাকিম জান জামে মসজিদ আজান হয়ে যায় 5 বেলা, মুসল্লিরা ঈশা নামাজ পড়ে, আল্লাহর বান্দি মুতাওয়াল্লি মসজিদ করছে। কেন করছে? যদি আল্লাহর জন্য করে থাকে আল্লাহ তাআলা এই ঘরের বদিলতে জান্নাতের মধ্যে একটা বালাখানা দান করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু মাহজুর আল্লাহর রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নামে মজা পাইছি, আমি আর দেরি করতে চাই, আপনি আমাকে জীবনটা ভরে আপনি আমাকে সন্তান মনে করবেন, আপনি আমাকে আব্বু বলেছেন, সন্তান বানাইছেন, আপনি আমাকে সন্তান মনে করবেন। আল্লাহর রাসূল বলেন তুমি কালিমা পড়বা, আজকে থেকে তোমার বাবা হয়ে গেলাম আমি রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু মাহজুর আল্লাহর রাসূলের পবিত্র জবান থেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসছে, আমি আর যাইতে চাই না, আমি এখন ইমানের বাজার করব, ইমানের জন্য আসছি, ইমানের বাজার কিনতে আসছি, ইমান আমার কাছে বিক্রি করেন। আল্লাহর রাসূল বলেন আমার সাথে কালিমা পড়ো। বলতেছে কালিমা পড়াইয়া দেন। আবু মাহজুরকে কালিমা পড়ায়। আল্লাহর রাসূল বলে আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন লা তাকানাতু মির রাহমাতুল্লাহ, তোমরা নৈরাশ হইও না, তোমরা নৈরাশ হইও না, তোমরা আমার কাছে আছো, নৈরাশ না হইয়া জীবনে গুনাহ করছো আল্লাহ গুনাহ মাফ করে দিবে, জিনা করছো জিনার গুনাহ মাফ করবে,
সুদ খাইছো সুদের গুনাহ মাফ করবে, নামাজ পড়ছো না নামাজের গুনাহ মাফ করবে, সব কিছু আমার আল্লাহ মাফ করে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমতের নিচে, আল্লাহ তাআলার রহমতের চাদরের নিচে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুমি যত প্রকারের অপরাধ করেছো, অন্যায় করেছো, আল্লাহ তাআলা তোমার অন্যায় অপরাধ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, মুসলমান থাকতে বেঈমান এদেশ থাকতে পারে না। এই মুসলমান থাকতে কোনো নাস্তিক এদেশে কখনো পদচরণ করতে পারে না। মুসলমান থাকতে আলেমকে গালি দিতে পারে না। মসজিদ মাদ্রাসা থাকতে এদেশে ইসকন জঙ্গি সংগঠন তৈরি হতে পারে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ